কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিল। মামলার বিবরণে জানা যায়, 2018 সালের 3 নভেম্বর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাটিশো গ্রামের নুরুন্নবীর ছেলে মোজাম্মেল হোসেন রাজু দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী খালেদা আক্তারকে রাতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। পরে মরদেহটি পুকুর পাড়ে ফেলে পালিয়ে যায়। পরদিন সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে নিহতের বাবা মোবারক হোসেন ওই দিন চৌদ্দগ্রাম থানায় মোজাম্মেল হোসেন রাজুকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ রাজুকে আটক করে আদালতে হাজির করলে সে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলায় 13 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় দেন। একমাত্র আসামি ছিল মোজাম্মেল হোসেন রাজু। সে আগের দিন রাতে তার শ্বশুরবাড়িতে আসে। সে বেকার থাকায় তার ওয়াইফের সাথে ঝগড়া হয়। তো সে ভোরে গোসল করে সে ওই পুকুর পাড়ে যে গোসলখানা ছিল ওখানেই তার ওয়াইফকে হত্যা করে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন পর পুলিশ তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে মাননীয় আদালতে সুপর্দ করে এবং সে 164 জবানবন্দি দেয়, নিজেকে দোষী সাব্যস্ত করে যে সে তার ওয়াইফকে হত্যা করছে। এই আলোকে আজকে মাননীয় আদালত 302 ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে একমাত্র আসামি মোজাম্মেল হোসেন রাজুকে দণ্ডিত করেছে। আমরা ন্যায় বিচার পেয়েছি, অবশ্যই মৃত্যুদণ্ড হয়েছে। বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের জনাব রোজিনা খান তাকে মৃত্যুদণ্ড প্রদান করে রাষ্ট্রপক্ষে এই মর্মে সন্তুষ্টি প্রকাশ করছে এবং আসামি পলাতক। আজ দ্রুত কার্য করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এই মামলাটা পরিচালনা করছেন অতিরিক্ত পিবি আমিনুল ইসলাম এবং আমি সহযোগী হিসাবে অতিরিক্ত পিবি অ্যাডভোকেট নুরুল ইসলাম তাকে সহায়তা করেছি।